কথোপকথনের মাধ্যমে যে মানে যেভাবে ক্লাসগুলো বুঝবো শিখবো সেটা কিন্তু তারা পারবে না। হ্যাঁ, তো আসলে ফেসবুক এবং ইউটিউব থেকে যদি দেখেই যদি সবাই শিখতে পারে তাহলে তো আর এত ধরনের প্ল্যাটফর্ম গুলো মানে তারা এভাবে ক্লাস করাতো না। ইউটিউব ফেসবুকে তো এই যে ভিডিওর অভাব নাই, ঠিক আছে, প্লে লিস্টের অভাব নাই। তো এই জন্য যাদের আগ্রহ আছে তারা আশা করছি আমাদের বেচে জয়েন হবে। আমি দেখতে পাচ্ছি, দেখেন আমাদের যে 1 থেকে 6টা বেচে, কিন্তু এক একটা বেচে 100-র উপরে করে মানে জয়েন আছে আর কি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখেন আজকে মাত্র এই যে কয়জন, 1 2 3 4 জন মাত্র জয়েন হয়েছে। তো এভাবে হলে হবে না। যারা এভাবে মানে অ্যাক্টিভ থাকবে তাদেরকে নিয়েই আমরা বুস্ট আপের মানে ক্লাসগুলো শুরু করব। মানে তাদের পরবর্তী সুযোগটা আর দেওয়া হবে না, ফ্রি সেটা ঠিক থাকবে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য আমি মিটিং এ যেটা বলেছি যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের যে বেসিক যে এইচটিএমএল সিএসএস বুস্টআপ এবং বেসিক জাভাস্ক্রিপ্ট এগুলো ফ্রি থাকবে। তবে সুযোগটা পাবে না তারা। হ্যাঁ, বুস্টআপ থেকে আর সুযোগ পাবে না। এইচটিএমএল সিএসএস টা ওপেন থাকবে, ফেসবুক ও লাইভ ক্লাস থাকবে, সমস্যা নেই, সেগুলো পাবে। কিন্তু পরবর্তীতে সেটা আর সুযোগ পাবে না। তো যাই হোক, এখানে ক্লাসগুলো করেন নাই কে কে, মানে এইচটিএমএল শেষ করেন নাই কে কে, একটু বলেন। হুম। আচ্ছা আচ্ছা, এই 10-12টা 8-10টা করতে পারলে হলো, যে কোনো একটা বেস থেকে 8-10টা ক্লাস করলে 8টার মধ্যে মনে হয় আমি এইচটিএমএল শেষ করে দিয়েছি। আচ্ছা, এখানে হুম, এখানে সোহাইব মাহমুদ, সোহাইব মাহমুদ আপনি কি এইচটিএমএল ক্লাস করেছেন? এইচটিএমএল এর ক্লাস করেছেন আপনি? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, 2-4টা করতে পারলেই মোটামুটি আমাদের তো এই যে যেটা প্রাথমিক যেটা জ্ঞান সেটা আসলে হবে, আমরা সিএসএস করতে পারবো। তারপরে হচ্ছে যে মুস্তফা ভাই, মুস্তফা ভাই আপনি করেছেন? হ্যাঁ, আপনি মানে লিখে বলতেছেন। ব্যাপারটা হলো আসলে লিখে সবসময় তো আমরা বলবো না, আজকে প্রথম দিন হিসেবে হয়তো আমি এভাবে কথা বলতেছি, আমরা জয়েন হয়ে কিন্তু ক্লাস শুরু করে দিব। সেজন্য কারো কোনো প্রশ্ন থাকলে, কেউ না বুঝে থাকলে সেগুলো কিন্তু কথাই বলতে হবে। হ্যাঁ, আফসানা বুলবুলি আপনি কি করেছেন? ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। তারপর হচ্ছে এখানে এটা কি ইনফিনিক্স আপনি করেছেন? নামটা আপনারা জয়েন করার সময় সঠিক নামটা দিবেন, ঠিক আছে, যেন পরিচয়টা থাকে আর কি। ইনফিনিক্স বা এটার নামটা কি? ইনফিনিক্স S5 যে লিখেছেন আর কি। আচ্ছা আচ্ছা, আপনি যেটা করবেন, আপনারা আপনাদেরকে পরবর্তী ক্লাস থেকে যেটা করবেন আপনারা মানে জুমে যখন জয়েন হবেন তখন দেখবেন যে নামটা দেখাবে। হ্যাঁ, তখন সঠিক নামটা দিবেন, ঠিক আছে। সমস্যা নাই, আজকে প্রয়োজন নাই। হ্যাঁ, এটা বলে দিলাম আর কি। আপনি কি এইচটিএমএল ক্লাস করেছেন সবগুলো? ঠিক আছে, ধন্যবাদ। তারপর হচ্ছে ইসরাত জাহান, আপনি এইচটিএমএল ক্লাস করেছেন? শুনতে পাচ্ছেন? আনমিউট করেন ইসরাত জাহান। শোয়েব মাহমুদ আপনি করেছেন? আচ্ছা আচ্ছা, কয়েকটা বাকি থাকলে সমস্যা নাই। যাই হোক, আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি 7 জন জয়েন করেছি, দেখেন 6টা ব্যাচের মধ্যে কিন্তু 600-র উপরে মানুষ আছে মনে হয় সম্ভবত। তো এটার বিষয়টা হলো আগ্রহটা থাকতে হবে। হ্যাঁ, আগ্রহ না থাকলে কিন্তু হবে না, এটা সুযোগটা পাবেন না আর কি। আমি এইচটিএমএল সিএসএস টা কিন্তু ওপেন রাখবো। বুস্টআপ থেকে অলরেডি কিন্তু সবাইকে আমি জয়েন করতেছি না। হ্যাঁ, যারা আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছে বলতেছে যে আমি সবগুলো ক্লাস করেছি, হ্যাঁ, তাদেরকে আমি সেখানে বুস্টআপের এটাতে জয়েন করব আর কি। তো আপনারা এখন আমি সিএসএস আজকে থেকে শুরু করব, এবং এই সিএসএস ক্লাসে যারা রেগুলার হবে,
2-4টা ক্লাস করার পরে আমরা বুটস্ট্র্যাপে জয়েন করে দিব, এবং বুটস্ট্র্যাপের ক্লাসটা এখনই শুরু করব না, আমি আরো 2-4 দিন সময় নিব। হ্যাঁ, মানে বুটস্ট্র্যাপে কিন্তু মোটামুটি 10-20 জন যখন হবে তখন আমি বুটস্ট্র্যাপের ক্লাসটা শুরু করব আর কি। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই আপাতত। এখানে জুমের মধ্যে একটা ওই যে ও টু যেটা আছে সেই ইয়াটা পাচ্ছি না আমি। জুমটা আমি তেমন ইউজ করতাম না। এই যে মানে অটো অ্যাকসেপ্টেড একটা অপশন আছে, কোথায় যেন আছে এটা, অনেকক্ষণ খুঁজলাম। উম, আচ্ছা, একটু পর পর আমরা এটা দেখতে হবে, আমি এটা জিনিসটা খুঁজে নিতে হবে কোন জায়গায় যেন একটা অটো অ্যাকসেপ্টের, মানে পার্টিসিপেন্টদের জন্য অটো অ্যাকসেপ্টের, কেউ কি জানেন জিনিসটা? অটো অ্যাকসেপ্টের জন্য একটা অপশন আছে, কোন জায়গায় যেন আছে অপশনটা। ছিলাম না, এই জায়গায় কোন জায়গায় দেখছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি এবার। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন তো নাকি? কেউ একজন বলবেন স্ক্রিন দেখা যাচ্ছে? ঠিক আছে, তাহলে আমরা দেখেন একটা ফোল্ডার করব, আমাদের ক্লাসগুলো থাকবে এখানে। আমরা সিএসএস বেচ, আজকে সিএসএস এর আমরা শুরু করব। যারা সিএসএস এর ক্লাসগুলো দু একটা ক্লাস দেখেছেন, তো যেখানে একটু নয়েজ হবে আর কি, অন্য কোনো আওয়াজ হবে, তারা কি করবেন, একটু ক্লাস করার সময় মিউট করে রাখবেন, এবং কথা বললে আনমিউট করবেন, ঠিক আছে? আচ্ছা, এবং এখানে দেখবেন যে আমরা যারা আছি এখানে, অনেকে হয়তো এই করেছেন, এই সিএসএস এর ফার্স্টের দিকে ক্লাসগুলো করেছেন, আবার অনেকে করেন নাই, করলেও আমরা মানে আজকে থেকে শুরু করব। হ্যাঁ, করলেও না করলেও আজকে থেকে শুরু করব। তো আমরা সিএস এর জন্য একটা ফোল্ডার করেছি। ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল নিব, ফার্স্টে হচ্ছে এইচটিএমএল এর জন্য। কথা ঠিকঠাক ভাবে শোনা যায় কিনা এগুলো কিন্তু বলবেন আপনারা, যদি সমস্যা হয় তাহলে কিন্তু এটা বলবেন। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা একটা ফাইল নিব, এই জিনিসগুলো সবাই আমরা জানি। ইন্ডেক্স নামের ফাইলটা নিব। এখানে ইন্ডেক্সের ব্যাপারে একটা কথা বলি। ইন্ডেক্স জিনিসটা হচ্ছে কি, আমরা যখন পিএইচপি যদি কেউ শিখেন তখন দেখবেন যে কোনো একটা ফোল্ডার যখন রান হবে তখন কিন্তু একটা ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল থাকতে পারে। তো ফার্স্টে কিন্তু কোনো সার্ভার থেকে যখন কোনো ওয়েবসাইট যখন রান হয় তখন ওই ইন্ডেক্স ফাইলটা রান হয়, ঠিক আছে? এই জন্য আমরা মেইন ফাইলটা ইন্ডেক্স হিসেবে রাখি আর কি, সেগুলো আমরা পরে দেখবো, জাস্ট এটা মাথায় রাখবেন। তাহলে আমরা ইন্ডেক্স হিসেবে আমাদের যেহেতু মূল ওয়েব পেজ হচ্ছে এটা, হ্যাঁ, আর যেটা সিএসএস এর জন্য আমরা যে ফাইলটা নিব, এটা জাস্ট সিএসএস হিসেবে থাকে, স্টাইল দিব আমরা নাম। স্টাইল অন্য নামে আপনি নামকরণ করতে পারেন, সমস্যা নাই, যে কোনো নামে করা যায়। স্টাইল ডট সিএসএস, ঠিক আছে? দুটো ফাইল আমরা করেছি অলরেডি এখানে। আহ, একটু একটু পর্বত দেখতে হবে কেউ জয়েন করতে চাচ্ছে কিনা, কারণ হচ্ছে আমি আসলে ওটু অপশনটা খুঁজে পাই নাই। হ্যাঁ, তাহলে আমরা যেটা করব এখানে, এটাকে এডিটর ওপেন করব। আরেকটা কথা হচ্ছে আমরা এইচটিএমএল এবং সিএসএস এই দুটো ক্লাস এই নোটপ্যাডে করব। হ্যাঁ, নোটপ্যাডে করব। নোটপ্যাডে আমরা ওই যে আমাদের হাতটা চর্চাটা ঠিকভাবে হওয়ার জন্য আর কি সবার। তো আমরা যখন বোটস্ট্র্যাপ করব তখন কিন্তু আমরা অন্য একটা এডিটর নিব। আপাতত এটাই আমরা এখানে আমি যেটা করব সময় বাঁচানোর জন্য, এখানে যে কোনো একটা জায়গা থেকে আমি মেইন স্ট্রাকচারটা নিয়ে আসতেছি। আপনারা একটু লিখবেন এগুলো, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আমরা কিন্তু এই এই যে এতটুকু হচ্ছে আমাদের স্ট্রাকচার। হ্যাঁ, আমরা ক্লাস 1 দিচ্ছি, এটা 01 সিএসএস ক্লাস। আপনারা যদি এই ক্লাসগুলো পরবর্তীতে পেতে চান ফেসবুকে, হ্যাঁ, তখন সিএসএস ক্লাস হিসেবে আপনারা খুঁজে পাবেন আর কি। আমি কিন্তু লাইভ করতেছি, কারণ হচ্ছে আমাদের এটা থাকা প্রয়োজন। হ্যাঁ, পরে দেখতে পাবেন আর কি। আচ্ছা, তাহলে এই জিনিসটাও আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি আপাতত। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, ঠিক আছে? সবাই তো আশা করি এতটুকু জানেন।
একটু রেসপন্স করবেন, হ্যাঁ। যাদের ইয়া নাই, এই যে নয়েজের কোনো সমস্যা নাই আর কি, তারা আনমিউট করে রাখেন, হ্যাঁ। তারা যেন মানে সাথে সাথে কথা বলতে পারেন। তাহলে দেখেন, আমরা তিন ধরনের সিএসএস নিয়ে কাজ করি। একটা হচ্ছে ইনলাইন, ইনলাইন, আরটা হচ্ছে ইন্টারনাল, আরটা হচ্ছে এক্সটার্নাল। এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা আসলে জুমে ক্লাস নেওয়ার যে উপকারিতা, সেটা হচ্ছে কি জানেন? রেসপন্স করাটা। আপনার যদি কোনো সমস্যা হয় আপনি বলতে পারবেন, না বুঝলে বলতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, এই জিনিসগুলোর জন্য, হ্যাঁ। তো সেই জন্য জিনিসটা মাথায় রাখবেন। সমস্যা নাই, আপনি যে কোনো সময় কথা বলতে পারবেন, আহ, কিছু জিজ্ঞাসা করতে পারবেন, এবং আমি যদি কিছু জিজ্ঞাসা করি তখন একটু রেসপন্স করবেন। আচ্ছা, এই কথাটা বলেছি, যাদের অন্য নয়েজের সমস্যা আছে তারা যেটা করবেন, এই মিউট করে রাখবেন। যেখানে যেখানে অন্য কোনো সাউন্ড আসবে সেখানে মিউট করে রাখবেন। তাহলে আমরা তিন ধরনের সিএসএস নিয়ে কাজ করব। একটা হচ্ছে ইনলাইন, একটা হচ্ছে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। ঠিক আছে? এই এক্সটার্নালটা হচ্ছে প্রফেশনালি, এটা প্রফেশনালি যে কোনো ওয়েবসাইট মানে রেডি করার জন্য আমরা এটা করে থাকি। আর নর্মালি কোনো একটা পেজ, দুটো পেজ বা কোনো একটা কাজের জন্য আমরা ইন্টারনালটা ইউজ করি। আর ইনলাইনটা হচ্ছে কোনো প্রবলেমে পড়লে আমরা অনেক সময় দেখা যায় এক্সটার্নালের মধ্যে অনেকগুলো কোড আছে, হ্যাঁ, আমরা আলাদা করে একটা ডিজাইন, খুব দ্রুত একটা ডিজাইন দিতে হচ্ছে। সোহেল রানা ভাই, এটা মিউট করে দিচ্ছি আমি। আপনারা যেটা করবেন এটা কথাটা খেয়াল রাখবেন, হ্যাঁ। আমি কিন্তু এটা প্রথম দিকের ক্লাস আমি বারবার বলতেছি, যাদের নয়েজ হওয়ার সম্ভাবনা আছে তারা মিউট করে রাখবেন, আর যাদের নয়েজ হওয়ার সম্ভাবনা নাই তারা আনমিউট করে রাখবেন, তারা কথা বলতে পারবেন, সমস্যা নাই। তাহলে দেখেন, আরেকটা বিষয় হচ্ছে, ক্লাসের সময় আপনারা অন্য কাজে থাকলে তখন কাজে থেকে লাভ নাই, হ্যাঁ। পরবর্তীতে ভিডিও দেখে নিতে পারবেন। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, ইনলাইনটা হচ্ছে তাৎক্ষণিক কোন ধরনের যদি আমাদের মানে তাৎক্ষণিক ভাবে যদি কোনো ধরনের আমাদের ডিজাইন করতে হয়, তখন হচ্ছে আমরা ইনলাইনটা করি আর কি। তো এবার আমরা ইনলাইনটা দেখাবো। এখানে ধরেন, আমি এখানে ধরেন যে একটা ট্যাগ নিই, ফন্ট ট্যাগ, ফন্ট, এটাকে আমরা ক্লোজ করব। এর মাঝখানে যদি আমি লিখি W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ। কানেকশন কি ঠিক আছে? সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে দেখেন, আমরা এই ফন্টের মধ্যে আমরা নরমাল একটা এই অ্যাট্রিবিউট ব্যবহার করি, হ্যাঁ। এটা হচ্ছে নরমাল অ্যাট্রিবিউট। এই কালার দিয়ে আমরা জাস্ট ভ্যালু হিসেবে রেড লিখে দিলে এটা কালার হবে। আমরা তো এটা ওপেন করি ব্রাউজারে, দেখবেন যে এটা লাল হচ্ছে, হ্যাঁ। তো ইনলাইনের জিনিসের মধ্যে মানে ইনলাইন সিএসএস এর মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, ধরেন আমরা একটা H2 নিব, ট্যাগ, এটাকে ক্লোজ করব, H2, এর মাঝখানে ধরেন আমরা লেখাটা লিখবো, এখানে এখানে কপি করে এখানে দিলাম। এখন এখানে যদি আমি এই এই এখানে আমরা নরমাল যে অ্যাট্রিবিউটটা দিয়েছি, এখানে এখানে যদি এটা দিই, হ্যাঁ, এখন যদি রিলোড দিই আমরা দেখতে পাবো যে এখানে এটা আসছে, লালটা হয় নাই। কারণটা হচ্ছে এই যে কালার নরমাল অ্যাট্রিবিউট এখানে কাজ করে নেই, হ্যাঁ। তো আমরা এখানে একটা স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে কাজ করি, যেটা আমি অলরেডি এইচটিএমএল এর ক্লাসে একটা ক্লাস দিয়েছিলাম, স্টাইল স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে, অ্যাট্রিবিউটের ব্যাপারে একটা ক্লাস দিয়েছিলাম। তো এখানে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে আমরা কালারটা করব। তবে এই জায়গায় কালার মানে অ্যাট্রিবিউট নেমের সাথে ভ্যালুটা বসা দিলে হয়, বাট এখানে স্টাইল অ্যাট্রিবিউট সমান চিহ্ন কোটেশন চিহ্নের মধ্যে দুভাবে কাজ করবে। একটা হচ্ছে প্রপার্টি বসবে, প্রপার্টি, হ্যাঁ, প্রপার্টি, এরপর হচ্ছে ভ্যালু, ভ্যালু, এই ভ্যালুটা বসবে, এরপরে সেমিকোলন বসবে। এটা হচ্ছে স্ট্রাকচার, হ্যাঁ। এখন প্রপার্টি ভ্যালু গুলো আমরা সিএসএস এ শিখতে পারবো অনেক, হ্যাঁ, আস্তে আস্তে শিখবো আর কি। তো নর্মাল একটা প্রপার্টি, এখানে ধরেন কালার, কালারটা কিন্তু একটা প্রপার্টি। এরপরে ভ্যালুটা ধরেন রেড, ঠিক আছে।
এগুলো স্পেস থাকলেও হয়, না থাকলেও সমস্যা নাই এগুলো। তাহলে এখন আমি যদি এখানে রিলোড দিয়ে সেভ করার পরে আমি কিন্তু কাজ করার সাথে সাথে সেভ দিচ্ছি, কিন্তু আপনারাও কিন্তু এভাবে সেভ করবেন সবসময়, হ্যাঁ। তাহলে দেখবেন যে এখানে এটা লাল হয়ে গেছে। এই যে আমরা এইভাবে ট্যাগের সাথে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে যেটা কাজটা করেছি, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। ঠিক আছে, আমরা যে সিএসএস এর মধ্যে 3 ধরনের সিএসএস যেটা বলেছি, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। ব্যাপারটা বোঝা আসছে? এতটুকু সবাই বুঝছেন? আছেন নাকি ক্লাসে? সবাই কি আছেন ক্লাসে? হ্যাঁ, এতটুকুর মধ্যে কারো প্রশ্ন আছে? মানে ইনলাইন সিএসএস টা বুঝতে পারছেন? প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, এখন এটা আমরা খুব বেশি করব না, হ্যাঁ, মাঝে মধ্যে করব যখন আমাদের প্রয়োজন হবে আর কি। তো এটা তেমন প্রফেশনালিও না। আমরা যেটা করব, এখানে এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এটা 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 পুরোটাই ডিলিট করে দিচ্ছি, আমাদের এটা দরকার নেই। ঠিক আছে, স্টোরটা থাকুক। আরেকটা হচ্ছে ইন্টারনাল। ইন্টারনালটা এই যে হ্যাড ট্যাগ আছে, হ্যাড ট্যাগের মধ্যে একটা স্টাইল দিয়ে একটা ট্যাগ লিখবো আমরা। ঠিক আছে, এখানে একটা ট্যাগ লিখবো স্টাইল। এটা ক্লোজ করব। স্টাইলটা এটা একটা কন্টেইনার ট্যাগ, সেজন্য এটা ক্লোজ করব। এর মাঝখানে আমরা এভাবে এখানে ট্যাগ, এখানে মানে কোড গুলো করবো, এই যে সিএসএস এর। তো আমরা এই যে বডির মধ্যে কিন্তু অনেকগুলো কোড থাকবে, সেখান থেকে আমরা এই জায়গায় টার্গেট করব, হ্যাঁ। এই জায়গায় টার্গেট করার জন্য আমরা যদি কোনো বডি থেকে যদি কোনো একটা ট্যাগকে টার্গেট করি এই জায়গায়, তাহলে এটা জাস্ট ট্যাগের নামটা লিখে দিলে হয়। ধরেন এইচ টু কে টার্গেট করবো, এইচ টু লিখে দিলে হবে। এটা হচ্ছে একটা সিলেক্টর, মানে যখন আপনি কোনো ট্যাগকে টার্গেট করবেন তখন তাকে বলা হবে সিলেক্টর। ঠিক আছে, তো সিলেক্টরের পরে আপনি জাস্ট দুটো সেকেন্ড ব্র্যাকেট দিবেন, মাঝখানে এটা কার্সর দিয়ে দুইবার এভাবে মানে এন্টারটা প্রেস করবেন। তাহলে মাঝখানে যে জায়গাটা হবে একটু ডানে করে আপনারা, এটা কি, হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু ডানে করে কি হবে, এটা আমাকে এই অপশনটা খুঁজে নিতে হবে। ও টু অ্যাকসেপ্টের একটা অপশন আছে, সেটা খুঁজে পাই নাই আজকে, তো এই জন্য একটু বারবার দেখতে হচ্ছে। এই জায়গায় আমরা কালারটা করব। ঠিক আছে, কালার কোলন চিহ্ন রেড। এখানে প্রপার্টি এবং যে স্টাইলটা কিন্তু সেম। আমরা স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে যেটা করেছি এই জিনিসটা সেম, হ্যাঁ। এটা এটা হচ্ছে প্রপার্টি কোলন চিহ্ন, এরপরে ভ্যালু, এরপরে সেমিকোলন, মানে প্রত্যেকটা লাইন সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। তাহলে আমরা এইচ টু কে টার্গেট করেছি সিলেক্টর হিসেবে, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজের মাঝখানে এটা লিখেছি। যেভাবে লিখেছি সেভাবে লিখবেন। লেখার পরে দেখবেন যে সেভ করার পরে আপনি যদি ব্রাউজারে যান, রিলোড দেন, যেটা লিখেছি সেটা কি এইচ টুর মধ্যে যেটা আছে সেটা কিন্তু লাল হয়েছে। তাহলে আমরা এখানে এইভাবে কাজ করতে পারি। এখানে আপনি একাধিক প্রপার্টি ইউজ করতে পারবেন এভাবে। নিচে ধরেন ব্যাকগ্রাউন্ড দিব আমরা, তাহলে ব্যাকগ্রাউন্ড দিলে আমরা কিন্তু এটা ধরেন ব্যাকগ্রাউন্ডকে ব্লু দিই, তাহলে এভাবে সেমিকোলন দিয়ে শেষ করব। এই স্পেস গুলো ম্যাটার না, এগুলো সমস্যা নাই। আমি যদি এখন রিলোড দিই দেখতে পাবেন যে এটা ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। তার মানে আমরা এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে এভাবে যদি এক পেজ ডিজাইন করি, অনেক সময় আমাদের একটা পেজ ডিজাইন করলাম, তখন কিন্তু আমরা এভাবে ইন্টারনাল সিএসএস করতে পারি, হ্যাঁ। এটা জাস্ট জেনে রাখেন আর কি। তো এটাও আমাদের তেমন প্রফেশনালি না। আমরা এখন যেটা প্রফেশনালি করবো সেটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নালটার জন্য আমরা যেটা করেছি, এই যে ফোল্ডারের মধ্যে আমরা আলাদা একটা এখানে ফাইল করেছি স্টাইল ডট সিএসএস, হ্যাঁ। এটার মধ্যে করব। তো এটাকে আমরা এডিটরে ওপেন করব। ঠিক আছে, এখানে কোনো মেইন স্ট্রাকচার নাই, আমাদের স্ট্রাকচার আছে কোথায়, ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলে। ঠিক আছে, যেটা আমাদের মেইন ওয়েব পেজ, এটাতে। তখন আমরা এই জায়গায় মানে হেড ট্যাগের মধ্যে যে কোডগুলো করেছি সেগুলো এখন এখানে করব স্টাইল ফাইলের মধ্যে। এখানে ধরেন আমরা যেটা করব, এইচ টু কে আমরা টার্গেট করব, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে কি করব, কালার, এরপরে রেড। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এখানে কিন্তু কালারাইজ হবে আপনার কোডগুলো, মানে সিএসএস এর, যেহেতু আমাদের এই যে এখানে ডট সিএসএস দিয়েছি, তাহলে কিন্তু সিএসএস এর কোডগুলো কিন্তু এই ফাইলে চিনবে আর কি। আর এখানে আমাদের যে হেড ট্যাগের মধ্যে যেটা লিখেছি সেগুলো কিন্তু চিনতো না, সব সবগুলো ব্ল্যাক থাকতো। আচ্ছা, কালার দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার কোড ঠিক আছে কিনা, হ্যাঁ। তাহলে এখন যদি আমি এখানে দিই, র্যাডটাকে এখানে হবে, এখানে দেখবেন যে র্যাডটা হবে না, কারণ হচ্ছে আমাদের এই স্টাইল ফাইলের সাথে ইন্ডেক্স ফাইলের একটা কি আছে, সম্পর্ক আছে। এই সম্পর্কটা এই হেড ট্যাগের মধ্যে করতে হবে। টাইটেলের পরে গিয়ে একটা লিঙ্ক ট্যাগ দিবেন, লিঙ্ক ট্যাগ। লিঙ্ক ট্যাগটা একটা এমটি ট্যাগ, হ্যাঁ। অর্থাৎ জাস্ট এভাবে লিঙ্ক হবে,
এই লিংকের পরে স্ল্যাশ হবে, স্ল্যাশের আগে করে স্পেস দিয়ে আমরা দুটো অ্যাট্রিবিউট বসাবো। একটা হচ্ছে হাইপার রেফারেন্স, এইটা সমান চিহ্ন কোটেশন চিহ্ন। এই হাইপার রেফারেন্সের মধ্যে এর ভ্যালুতে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে এই ফাইলটা কোথায় আছে, এই ফাইলটা কোথায় আছে সেটা বসাই দিব। তাহলে আমরা কিন্তু আচ্ছা, আমরা কিন্তু যারা এইচটিএমএল ফাইলগুলো ক্লাসগুলো যারা করেছেন তারা কিন্তু জানেন যে এখানে যদি একই ফাইলের মধ্যে যদি ফোল্ডারটা থাকে, মানে একই ফোল্ডারের মধ্যে যদি ফাইলটা থাকে, তখন জাস্ট এখান থেকে এভাবে রিনেমে গিয়ে আপনি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিলেন, তাহলে এটা কি হবে, কপি হবে। এবার এখানে এসে জাস্ট এটা এভাবে পেস্ট করে দিবেন ভ্যালুটা। এটা কখন, যখন আমাদের এই দুইটা ফাইল একই জায়গায় থাকবে, ঠিক আছে, একই জায়গায় থাকবে তখন নামটা এভাবে দিবেন। দেওয়ার পরে আমি যদি এখন এখানে ফাইলের মধ্যে কিন্তু আমাদের কাজটা করা আছে, আমি যখন এখানে গিয়ে রিলোড দিই দেখতে আচ্ছা এখানে কিন্তু এটা ফুললি হয়, ফুললি কাজটা হয় নাই। এখানে আরেকটা অ্যাক্টিভিটি আছে সেটা হচ্ছে রিলেশন, আর ই এল, ঠিক আছে, সমান চিহ্ন কোটেশন চিহ্ন। এরপরে এখানে দিতে হবে স্টাইল শিট, স্টাইল শিট, এটা লিখে দিবেন, ঠিক আছে। অর্থাৎ এই ফাইলটা, যে ফাইলটা আমরা এখানে লিঙ্ক করেছি সেই ফাইলটা কোন ধরনের ফাইল, এটা একটা স্টাইল শিট, সেটা আমরা বলে দিয়েছি এখানে, ঠিক আছে। এবার আমি যদি এখানে এখানে কি রিলোড দিই দেখতে পাবো যে এটা কি হয়েছে, লাল হয়ে গেছে। তার মানে আমাদের এই ইন্ডেক্স ফাইলের সাথে স্টাইল ফাইলের কি আছে, কানেকশন হয়েছে, হ্যাঁ। এবং আমরা এই যে এখানে এখন যখন যত কুট করবো সবগুলো এখন কাজ করবে। ধরেন আমি ব্যাকগ্রাউন্ড করলাম, এখানে ব্যাকগ্রাউন্ড ধরেন ব্লু, হ্যাঁ, এখানে ধরেন ব্লু দিলাম, এরপরে সেমিকোলন দিয়ে শেষ করব। তখন আমি এখানে রিলোড দিব, দেখতে পাবেন যে এটা কি হয়ে গেছে, ব্লুটা হয়ে গেছে, হ্যাঁ। অর্থাৎ আমরা এখন স্টাইল ফাইলের মধ্যে যত ধরনের কাজ করব সবগুলো এই ইন্ডেক্স ফাইলের এখান থেকে টার্গেট করে করে করব, এবং সেগুলো আউটপুটটা আসবে এই কানেকশনটার কারণে, ঠিক আছে। এখন কানেকশনের মধ্যে আরেকটা জিনিস দেখায়, ধরেন যে এখানে একটা ফোল্ডার আছে, ধরেন আপনার স্টাইল ফাইলটা এভাবে সিএসএস এর জন্য বেশ কিছু ফাইল থাকতে পারে। তখন আমরা ধরেন একটা এখানে ফোল্ডার করব, এখানে ধরেন আমরা সিএসএস, জাস্ট সিএসএস ফাইলগুলো একটা ফোল্ডারে রাখবো। তাহলে একটা ফোল্ডার করেছি, এখন এই ফাইলটা আমি এখানে কাট করে এখানে দিয়ে দিয়েছি, মানে ফোল্ডারের মধ্যে। এখন কিন্তু দেখেন আমাদের এই ইন্ডেক্স ফাইলের পাশে কিন্তু ফোল্ডারটা আছে, ফাইলটা নাই। তাহলে আমি যদি এখানে গিয়ে রিলোড দিই এখন দেখবেন যে কাজটা আর হবে না, হ্যাঁ। কারণটা কি, এই যে এইখানে আমরা মানে ইন্ডেক্স ফাইলের মধ্যে যেটা পরিচয় করিয়ে দিয়েছি যে ফাইলটা কোথায় আছে সেটা কিন্তু পাচ্ছে না। কেন, যখন একই ফোল্ডারের মধ্যে ফাইলটা থাকবে তখন এভাবে দিতে বলেছি, কিন্তু যখন একটা ফোল্ডার থাকবে, এখানে একটা ফোল্ডার আছে, তখন আগে ফোল্ডারের নামটা দিতে হবে। ফোল্ডারের নাম হচ্ছে কি সিএসএস, ঠিক আছে। তারপর দিতে হবে একটা স্ল্যাশ, তারপরে হচ্ছে এই ফাইলটার নাম দিতে হবে, মানে যেটা সিএসএস ফোল্ডারের মধ্যে এই ফাইলটা আছে। এখন যদি সেভ করি, এবার যদি আমি রিলোড দিই দেখতে পাবেন যে এখন এটা আবার ডিজাইনটা আসছে, হ্যাঁ। এভাবে করে আমরা এটা দিতে পারি, হ্যাঁ। এটা ব্যাকে দেওয়া যায়, ব্যাকেটা আমরা পরে করবো, ঠিক আছে। ডট ডট স্ল্যাশ দিয়ে করা যায়, এটা আমরা প্রয়োজন হলে তখন করবো, এখন আপাতত থাকবো। তাইলে বেশিরভাগ ক্ষেত্রে পাশে রাখবেন আপাতত, আমাদের মানে প্র্যাকটিসের জন্য আর কি, ঠিক আছে। তো এতটুকুতে বুঝছেন আপনারা, এতটুকুতে কার প্রশ্ন আছে? কারো কি কোনো সমস্যা হচ্ছে? পরে যারা আসছে তারা, তাদের কোনো সমস্যা হচ্ছে? আমি আসলে এই ক্লাসটা কিন্তু এইচটিএমএল এর মানে আমাদের বেশ কয়েকটা বেঁচে কিন্তু এই ক্লাসটা হয়ে গেছে, হ্যাঁ। হয়তো অনেকে দেখেছে এটা ক্লাসটা, তাদের জন্য সমস্যা হওয়ার কথা না। নতুনদের মধ্যে তারা বুঝতেন কিনা? আচ্ছা, সোহাইব মাহমুদ, আপনি আপনি কি ক্লাসগুলো করেছিলেন, আগের ক্লাসগুলো আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে আশা করি মোটামুটি সবাই বুঝতে পেরেছে। ব্যাপারটা হলো এখানে প্র্যাকটিসটা করবেন, হ্যাঁ। যাই হোক, যারা এখানে পার্টিসিপেট করেছেন আজকে, আশা করছি সবাই হয়তো আহ মানে আগ্রহ নিয়ে আসছেন আর কি। তো আগ্রহটা থাকতে হবে, হ্যাঁ। আগ্রহ না থাকলে কিন্তু হবে না। আমরা আহ, আমি যখন সব জায়গায় যখন এই যে লিঙ্ক গুলো দিচ্ছি বিভিন্ন জায়গা থেকে, যারা কিন্তু অ্যাড হচ্ছে
সবার কিন্তু আগ্রহ নাই। চিন্তা করেন 6টা বেচে আপনারা কিন্তু দেখবেন যে যারা বেচগুলোতে আছেন 6টা বেচে কিন্তু প্রায় 600-র উপরে মানুষ আছে, হ্যাঁ। তো এই যে একটা জুম ক্লাসে কিন্তু মানে 20-30 জন হইতে পারে, তার মানে চিন্তা করেন সবাই হচ্ছে এমনিতে জয়েন করেছে, হ্যাঁ। তো এভাবে এমনিতে জয়েন করে কোনো সময় ক্লাস একটা দেখলেন, কেউ দেখলেন না। এখন দেখা যাচ্ছে আবার অনেকে, আমি যখন এই যে লাস্টের দিকে মেসেজ গুলো দিচ্ছি, অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে তারা লিভ নিচ্ছে, হ্যাঁ। তারা আসলে ডিসাইড করতেছে তাদের মানে তাদের দ্বারা হবে না, যারা এইভাবে ডিসাইড করতেছে তারা লিভ নিচ্ছে। তো আসলে এগুলো একটা মন মানসিকতা সেট করা কঠিন ব্যাপার, সবার দ্বারা সবকিছু হয় না, হ্যাঁ। মানে আমি ফ্রিতে শিখাচ্ছি, একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাচ্ছি, সেখানে আপনি যুক্ত হলেই যে আপনি সফল হবেন তা কিন্তু না। তো আপনাকে কাজ করে যেতে হবে, হ্যাঁ। আজকে আমাদের এতটুকু ক্লাস থাকবে। আগামীকাল আমরা সিএসএস এর আইডি এবং ক্লাস নিয়ে কথা বলবো, এবং প্রত্যেকটা ক্লাস আমরা এভাবে জুমে করব, ঠিক আছে, জুমে করব। আর আমি এখানে আপাতত ফেসবুকে লাইভ করতেছি, যেন আপনারা পরবর্তীতে এই ক্লাসটা দেখতে পারেন, হ্যাঁ। ফেসবুকে গিয়ে আপনি ক্লাসের মানে সিএসএস ক্লাস থাকবে নামটা, ঠিক আছে, সিএসএস ক্লাস থাকবে, এটা খুঁজে পাবেন আর কি, আপনি খুঁজে পাওয়ার জন্য এটা দেখে নিবেন যদি সমস্যা হয় আর কি। আর যেহেতু এটা মানে আমরা এভাবে সামনাসামনি করতেছি, অর্থাৎ সবাই কিন্তু বলতে পারবে, কারো সমস্যা হলে না বুঝলে বুঝলে, তাহলে কিন্তু অনেক সময় দেখা যাবে যে অনেকের আর পরবর্তী ভিডিও দেখারও প্রয়োজন হবে না, হ্যাঁ। তো নিজেই প্র্যাকটিসটা করে শুরু করে দিতে পারবেন। তবে প্র্যাকটিসটা করতে হবে, এটা মাস্ট। প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু আপনার কিন্তু মানে আপনি সামনে আগে যেতে পারবেন না। এটা বারবার বলতেছি আমি, এবং আমার সবগুলো ক্লাসে কিন্তু এটা বলা আছে, হ্যাঁ। তো আজকে এতটুকু রাখবো আমরা, এবং আগামী আমি 7 নম্বর ক্লাসে একটা ক্লাস নিব, 7 নম্বর বেচে। এবং আগামীকাল অবশ্যই 10টায় আবার আপনারা একটু ফ্রি থাকবেন এবং ক্লাসে জয়েন করার চেষ্টা করবেন, ঠিক আছে। আরেকটা কথা ওইটা মাথায় রাখবেন যে যদি সিএসএস এ যদি আপনার অ্যাক্টিভিটি না থাকে, তাহলে কিন্তু আপনি বুস্টআপে মানে আপনাকে জয়েন করানো হবে না, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, জাস্ট গ্রুপে অ্যাড থাকলে আমরা কিন্তু তাদেরকে জয়েন করাবো না। এবং যারা এভাবে রেগুলার মানে লাইভ ক্লাস গুলো করবে, এবং আমি এভাবে করাতে করাতে কিন্তু অনেকের নাম মুখস্থ হয়ে যাবে, হ্যাঁ। তো এইভাবে করে, এবং অনেকের কে কতটুকু বুঝতেছে না বুঝতেছে সেই জিনিসটা আমার উপলব্ধি হবে। তো ওইটার উপর ভিত্তি করে কিন্তু আমরা তাদেরকে কিন্তু বুস্ট আপ ক্লাসটা করাবো, হ্যাঁ। তো এই জিনিসটা মাথায় রাখবেন, সেজন্য একটু প্র্যাকটিসটা করবেন, সময় দিবেন, যদি ওয়েব ডিজাইনটা শিখতে চান আর কি। তো সবাইকে ধন্যবাদ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আগামীকাল 10টায় ফ্রি থাকবেন। ঠিক আছে, আমরা লিভ নিচ্ছি আজকে।